সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানী তাজদার হুজুর পন্নু শাফিয়া মুন্নসর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদের ধারা গর্পিত হোক, বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, খুব অল্প সময়ের জন্য আমি, কারণ আমার পরে একজন তাবড় বক্তা আছে, প্রধান বক্তা, স্বনামধন্য বক্তা, খুব স্পেশাল বক্তা আছে। আমার পূর্বে যে বক্তা বক্তব্য করলেন আলহামদুলিল্লাহ দালাইলে ভরপুর, আমার ফ্রেন্ড সাথীর মধ্যে আমার চাইতে বয়সে অনেক কম, জুনিয়র, কিন্তু ইলমের দিক থেকে আল্লাহর রহমতে খুব আগে বেড়েছে। খালতিপুর মাদ্রাসার শিক্ষক এবং খুব ভালো বক্তব্য করেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা শুনলেন। আর আমার পরে আবার সাইদাপুর মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা মরহুম আবুল কাসিম সাহেবের ছেলে, ইনিও নতুন শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা শামসুদ্দিন সাহেব আমার পরে আবার আসবেন। আজকের রাত্রিটি শুধুমাত্র নবীর মোহাব্বতে বসা হয়েছে, তাই না? আজকে যদি 1-2 ঘন্টা বেশি বসা যায় কোনো অসুবিধা হবে? সারা বছর তো রাত্রি জাগতে হয় না, এই মাত্র 2টা রাত্রি, তার মধ্যে আবার গত রাত্রি তো মিলাদের মতো রাত্রি 1টার সময় শেষ। কিন্তু আজকে একটু মোহাব্বতে, যতক্ষণ পর্যন্ত আমাদের শাইখুল হাদিস সাহেবের বক্তব্য চলবে আমার পরে, ততক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত জালসা শুনে দোয়া করে তারপরে বাড়ি যাওয়া হবে, তাই তো ইনশাআল্লাহ? পিছনের মানুষ সব পালানোর চেষ্টা করতে হবে না, কারণ মোহাব্বত যদি অন্তরে থাকে সেটার প্রকাশ করতে হয়। কবি বলেন, ইশক হে তো ইশক কা ইজহার হোনা চাহিয়ে, হর গলি হর কোচে মে প্রচার হোনা চাহিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত আছে, এটা একটু প্রমাণ দিয়ে প্রকাশ করতে হবে যে আমরা নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসাই শুধুমাত্র আজকের রাত্রি আমরা অতিবাহিত করছি, তাই না বাবা? বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এবার আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত আকারে তার বিশ্লেষণ আর ব্যাখ্যা করে দিয়ে ইনশাআল্লাহ আমি আমার মন্তব্য স্থলের দিকে যাব। যাই হোক বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে এমনই আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই কথা বলেছে, যারা সত্য মুমিন মুসলমান তাদের অন্তর কখনো শান্তি থাকবে না, একেবারে খুশিতে ঝুমে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশিতে কি হবে? ঝুমে যাবে। আরে আমরা বলি যে আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, যখন আমার নবী বলবে এরে উম্মতি আমি তোমাকে ভালোবাসি, তখন তো ভালোবাসাটা সাকসেসফুল হবে, তাই না বাপ? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কাউকে সারা জীবন ভালোবাসি যদি বলি, তবু এটা ওয়ান সাইডেড লাভ, এটা ভালোবাসা সম্পূর্ণ নয়। যখন দুই তরফেরই ভালোবাসা পাওয়া যায় তাকেই বলে ভালোবাসা। এক तरफ से इश्क हो तो जफा मिलता है और दो तरफ से इश्क हो तो मजा मिलता है। जोरे बोलूं सुभान अल्लाह। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটা ভালোবাসেন। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মোহাব্বত যদি আমরা সঠিকভাবে বুঝতে পারতাম, তবে নিজের জীবনটা আমরা নবীর নামে কুরবান করে দিতাম, নিজের সাই সম্পত্তি নবীর নামে কুরবান করে দিতাম, নিজের যতগুলি যাবতীয় জিনিস আছে সবকিছু আমরা নবীর নামে করে দিতাম। বিরাদারের ইসলাম বলে, তুমি নবীর পক্ষে হয়ে যাও, সারা জাহান তোমার পক্ষে হয়ে যাবে। তুমি নবীকে ভালোবাসো, সারা জাহান তোমাকে ভালোবাসবে। তুমি নবীর প্রেমিক হয়ে যাও, আল্লাহু আকবার, সারা পৃথিবী তোমার প্রেমিক হয়ে যাবে। কি মোহাম্মদ শফাতুন হে তো हम तेरे हैं, ये जहां क्या चीज है, लौहो कलम तेरे हैं। जोरे बोलो सुभान अल्लाह। बेशक हक है, सुभान अल्लाह। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকটে আসলো একজন রাসূল তোমাদের মধ্যেই, মিন আনফুসিকুম আজিজুন, প্রিয়, আলাইহি মা আনিতুম হারিস,
তোমাদের উপরে যদি কোনো বিপদ হয় সেই নবী সহ্য করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় ভালোবাসার কিছু আছে? যার সাক্ষী কে দিচ্ছে আল্লাহ, যার ঘোষণা কে করছে আল্লাহ, উম্মতের উপরে যদি বিপদ হয় তো নবী সহ্য করতে পারে না। আমরা সকলেই, অনেকে এখানে আছে যারা, বেশিরভাগ লোক তারা বাবা হয়েছে, আর অনেকে আছে যারা ছেলে। যদি বাবা হয়ে যদি আপনার ছেলের উপরে কোনো বিপদ আসে, ওই বিপদটা দেখে আপনি কি সহ্য করতে পারবেন? আপনার ছেলে যদি আল্লাহ না করে কিন্তু কারোর ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার পা নষ্ট হয়ে যায়, তার হাত নষ্ট হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, বা তার কোনো ক্ষতি হয়ে যায়, কোনো বাবা সচক্ষে দেখে সহ্য করতে পারে না। কোনো ব্যক্তি যদি তার ছেলেকে মারে, সেই মুহূর্তে তার বাবা দাঁড়িয়ে দেখতে পারে না। কোনো সন্তানের সামনে যদি বাবাকে মারা হয় তো সন্তান দাঁড়িয়ে বাবার সেই ব্যথা দেখতে পারে না। বাপকে মারা সন্তান দেখতে পারে না। এটার একমাত্র কারণ হচ্ছে এটা, বাবা কোনোদিন ছেলেকে কথা বলে না, ও আমার ছেলে আসো আমি তোমাকে খুব ভালোবাসি। যখন ছেলেরা বড় হয়ে যায় বাবাকে বলে না যে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তাদের ব্যবহার দেখে বোঝা যায় যে বাপের মধ্যে ছেলের জন্য যা প্রেম আছে, ছেলের মধ্যে বাপের জন্য যা প্রেম আছে, তা সারা পৃথিবীর মধ্যে আর কারোর সঙ্গে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের বিপদ বাবা দেখতে পারে না, আর বাপের বিপদ ছেলে দেখতে পারে না। এর কারণ তাদের মধ্যে কানেকশন আছে মোহাব্বতের, তাদের মধ্যে কানেকশন আছে কি বলে ব্লাডের, তাদের মধ্যে কানেকশন আছে ব্রাদার সম্পর্কের। ঠিক সেই রকম ভাবে আমাদের সঙ্গে নবীর যে কানেকশন আছে, নবীর সঙ্গে আমাদের কানেকশন উম্মতি হওয়ার আছে, নবীর সঙ্গে আমাদের কানেকশন ধার্মিক দিক দিয়ে আছে, নবীর সঙ্গে আমাদের কানেকশন মোহাব্বতের দিক দিয়ে আছে। ব্রাদারের ইসলাম, নবী আমাদেরকে কতটা ভালোবাসে যে আমাদের উপরে যদি কোনো বিপদ হয় সেই নবী দেখতে পারে না, সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর এই ভালোবাসা শোনার পরে যারা নবীর পাক্কা সাচ্চা উম্মত, যারা নবীকে ভালোবাসে, তাদের অন্তরখানা খুশি হবে কিনা? আরে কথা যদি পরিবর্তন হয়, আমার মতো কোনো আলিমের কথা পরিবর্তন হতে পারে, কোনো মাওলানার কথা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার কথা পরিবর্তন হতে পারে, কোন গ্রামের মডেলের কথা পরিবর্তন হতে পারে, সর্দারের কথা পরিবর্তন হতে পারে, মুখের কথা পরিবর্তন হতে পারে, কিন্তু এমনই একজন ঘোষণা দিচ্ছে যার কথা কোনো পরিবর্তন নেই। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তন হয় না। জমিন আসমান পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহর কথা পরিবর্তন হয় না। আর স্বয়ং আল্লাহ ঘোষণা করতেছে যে উম্মতির উপরে যদি কোনো বিপদ হয় তো রাসূল পাক সহ্য করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেরবান, মেহেরবান রাসূল, দয়াবান রাসূল, আল্লাহু আকবার। সেই নবী আমার কতটা মেহেরবান, আর কতটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে ঈদ মিলাদুন সম্পর্কে আপনারা শুনছিলেন।